আজকে বিধান ভবনে কংগ্রেস ডেভেলপমেন্ট প্রোগ্রামের জন্য কংগ্রেসে কীভাবে পশ্চিমবাংলায় গ্রো করতে হবে তারই একটা প্ল্যান প্রোগ্রাম বা পরিকল্পনা বা একটা মিটিং করা হয়েছে, আয়োজন করা হয়েছে। এই ব্যাপারে কংগ্রেসের কিছু নেতার কাছে আমরা কোশ্চেন করব। আপনার নামটা একটু জানতে পারি? আমার নাম দিলীপ মুখার্জি। আপনি কোন পদে আছেন কংগ্রেসের? আমি কংগ্রেস সেবা দলের জেনারেল সেক্রেটারি এবং শিক্ষক সেলের সম্পাদক। আপনারা যে মিটিংটা দেখেছেন সবাই মিলে, যে কংগ্রেস কীভাবে গ্রো করতে হবে পশ্চিমবাংলাতে, তাই ব্যাপারে একটু কিছু জানতে চাইছি। আপনারা পশ্চিমবাংলার মানুষের প্রতি কী ধারণা বা কীভাবে কংগ্রেসে গ্রো করবেন তার একটা আমরা যেটাই কংগ্রেস ডেভেলপমেন্ট প্রোগ্রামের মাধ্যমে সাধারণ মানুষের কাছে আমরা পৌঁছতে চাই। যারা কংগ্রেস থেকে একটু দূরে সরে আছে তাদেরকে আমরা কংগ্রেসের মধ্যে আনতে চাই। যেখানে দেখছি যে কংগ্রেসের নেতৃত্ব সাধারণ মানুষের মধ্যে মিশে যেতে পারছে না, সেই জায়গা থেকে আমরা যারা প্রকৃত কংগ্রেস কর্মীরা, যারা আমরা কংগ্রেসকে আরও ভালো করে পশ্চিমবাংলায় উন্নত করতে পারি এবং প্রায় 47-48 বছর ধরে কংগ্রেস পশ্চিমবাংলায় ক্ষমতায় নেই, আমরা সেই জায়গাটাকে ধরে যাতে করে কংগ্রেসকে ডেভেলপ করে আমরা পরবর্তী প্রজন্মের কাছে কংগ্রেসের একটা ভাবমূর্তিকে উজ্জ্বল করে কংগ্রেসকে ক্ষমতায় ফিরিয়ে আনতে চাই এবং আগামী দিনে যাতে করে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষে যেভাবে ক্ষয়ক্ষতি চলছে, সংবিধানকে তারা অক্ষুণ্ণ করছে, কংগ্রেসের যে নেতৃত্ব ছিল, যারা বরিষ্ঠ নেতৃত্ব, তাদের বিরুদ্ধে কালিমালিপ্ত করার চেষ্টা করছে, সেই জায়গা থেকে আমরা এই কংগ্রেস ডেভেলপমেন্ট প্রোগ্রামের মাধ্যমে সেই জায়গাটাকে কংগ্রেসকে রক্ষা করার দায়িত্ব আজকের এই সভা থেকে আমরা নিয়েছি এবং সাধারণ মানুষের সঙ্গে মিলেমিশে আমরা কংগ্রেসকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করব। এটাই আমাদের আজকের দিনের ভাবনা চিন্তা। আচ্ছা, ঠিক আছে। আর একটা নেতার কাছে যাচ্ছি, সেইটা আমরা কিছু কোশ্চেন করব। যে প্রথম একটা নেতার কাছে গিয়েছিলাম, তা কংগ্রেসে কীভাবে গ্রো করবে সে বলল। তা আপনাদের মধ্যে কি এখন বাংলা যে প্রেসিডেন্ট আছে তার দ্বারা কি সম্ভব হচ্ছে না কংগ্রেসে গ্রো করার জন্য? বা কোনো এখন আমরা শুনছি প্রেসিডেন্ট চেঞ্জ হবে বা কোনো কিছু একটা কোনো মানে কংগ্রেসের মধ্যে একটা কীরকম দ্বন্দ্ব চলছে, তার ব্যাপারে আপনাকে একটু বিস্তারিত আলোচনা করতে বলছি। নমস্কার দর্শকবৃন্দ সবাইকে। আমি প্রথম কথা নেতা বলে আমি নিজেকে মনে করি না, আমার মনে হয় কংগ্রেসের সাধারণ সৈনিক। প্রথম কথায় প্রশ্নটা যেটা করেছেন, আমাদের কে প্রেসিডেন্ট হবেন কি না হবেন এই ডিসিশনটা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, এআইসিসি বা দিল্লি, এটা জানে কে হবেন। যেই হোক, আমরা যথেষ্ট খুশি, যেই আছেন আমরা সবাইকেই ভালোবাসি। আমরা চাই যে ঊর্ধ্বতন সমস্ত নেতৃবৃন্দ একসাথে এসে কাজ করুক, একসাথে এসে আমরা অনুপ্রেরণা পাবো। আমরা যত অনুপ্রাণিত হবো তত আমরা কিন্তু কাজ করতে পারবো, গ্রাউন্ড লেভেলের কানেক্টিভিটি বাড়াতে পারবো। কংগ্রেস আজকে 46 বছর নেই, 47 বছর নেই, কিন্তু এটার থেকে বড় কথা কংগ্রেসে কেন নেই এটা নিয়ে রিসার্চ করার কাজ ছিল। কেন আমাদের এই প্রবলেমগুলো হয়েছিল বা সেই প্রবলেমগুলো হচ্ছে বা কী কী প্রবলেম ফেস করছে, এটা তো আমরা গ্রাউন্ড লেভেলে হচ্ছে। আমাদের রেজাল্ট দেখতে পাচ্ছি না, তো খারাপ। তো রেজাল্ট খারাপ যাতে না হয়, আগত দিনে সমস্ত নেতৃবৃন্দ এক প্ল্যাটফর্মে এসে সমস্ত ওয়ার্কার, সে তার কাস্ট, ক্রিড, রিলিজিয়ন কী সম্প্রদায় সে আমাদের জানার দরকার নেই। আমরা সমস্ত নেতৃবর্গের প্রতি যারা এখানে আছেন, কেউ দিল্লিতে আছেন, কেউ বাইরে আছেন, কেউ হয়তো আসতে পারেননি, তাদের সবাইকে প্রণাম জানিয়ে এবং তাদের সশ্রদ্ধ প্রণাম করে বলছি আমরা একত্রিত হয়ে কাজ করব এবং কংগ্রেস ডেভেলপমেন্টের জন্য যা যা দরকার আমরা সেই কাজ করার জন্য আমরা অনুপ্রাণিত হয়েছি। এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন সেল থেকে, বিভিন্ন জায়গা থেকে লোকজন এসেছেন, তো তাদের সবাইকে সম্মান জানাচ্ছি। এবং আগত দিনে যারা কংগ্রেস করেন, যারা কংগ্রেস করতে চাইছেন এবং কংগ্রেস মনোভাবা সম্পূর্ণ কি তার দ্বারা অনুরাগী, যারা অনুরাগী তাদের সবাইকে ডাকছি এই প্ল্যাটফর্মে এসে একটা টোল ফ্রি নাম্বার করার জন্য, যাতে কংগ্রেসে সবাই আসতে পারেন। এবং এই সমস্ত নেতৃবর্গ যাদের, এটা আমাদের কোনো একক প্রচেষ্টা নয়, এখানে কোনো নেতা বা চেয়ারম্যান বা প্রেসিডেন্ট নয়, আমরা সবাই ওয়ার্কার, সবাই নেতা, সবাই সাধারণ ওয়ার্কার এবং সবাই মিলে আমরা এই কাজটা করে যেন সাফল্যমণ্ডিত করতে পারি, কংগ্রেসকে আমরা মাটিতে নিয়ে যেতে পারি, কংগ্রেসকে নিয়ে লড়াই দিতে পারি। থ্যাংক ইউ, সবাইকে প্রণাম। আপনার নামটা? আমার নাম বিশ্বজিৎ চক্রবর্তী। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনার যে কংগ্রেস ডেভেলপমেন্ট প্রোগ্রামের মাধ্যমে যে আপনারা কী বার্তা দিতে চাইছেন, যে কিছুক্ষণ আগে একটা নেতা বাইট দিল, তা আপনার মন থেকে কিছু একটা কথা আমরা জানতে চাইছি। সেটা পশ্চিমবাংলার একজন কংগ্রেস কর্মী হিসাবে দীর্ঘদিন ধরে পশ্চিমবাংলার কংগ্রেসের সংগঠন আমরা দেখছি দিন দিন বিভিন্ন জেলায় আস্তে আস্তে অনেক সংগঠন হালকা হচ্ছে, সংগঠনের বাড়বাড়ন্ত হচ্ছে না, সংগঠন এক জায়গায় আটকে থাকছে।
তো আমরা একজন কর্মী হিসাবে আমরা কয়েকদিন এক জায়গায় হয়েছে এইটাই খুঁজে বার করতে যে কীভাবে সংগঠনকে পশ্চিমবাংলায় আরও প্রাণবন্ত করা যায়, কীভাবে সংগঠনকে আরও শক্তিশালী করা যায়। তো আমরা বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে যারা প্রকৃত কংগ্রেস কর্মী, কোনো লবিবাজি না করে যারা প্রকৃত কংগ্রেস কর্মী বিভিন্ন জেলায় আছে, আমরা প্রত্যেকের সাথে যোগাযোগ বাড়াবো, যোগাযোগ করব এবং আমাদের কোনো নেতা বা কোনো নেত্রীর প্রতি বিশেষ কোনো রাগ বা কোনো দুঃখ, কোনো গ্রুপিং এসব কিছু নয়। আমরা খালি কংগ্রেস কর্মীদের একজোট করব এবং আগামী দিনে যাতে কংগ্রেসের নেতৃত্বের যেই থাকুক না কেন, অফিসিয়াল নেতৃত্বে যেই আসুক না কেন, কংগ্রেসের সংগঠন শক্তিশালী হয় তার চেষ্টায় এই সংগঠন কাজ করবে। আপনার নামটা? আমার নাম চন্দন মুখার্জি, জাতীয় কংগ্রেসের একজন কর্মী। ধন্যবাদ।